আজহারি ভাইকে আরো বলছি, তুমি বলেছ যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইয়া মাতাল হয়ে মাগরিবের নামাজ পড়াইছে। এটা সম্পূর্ণ একটা বেমানান কথা, এটা আপনার মুখে মানায় না। যেহেতু আল্লাহর হাবিবের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরে মুসলমান হয়েছে। কত বছরে? এটা হাত উঠাবে না, আমি একটা কথাও ফাউল করব। 12 বছরে মুসলমান হয়েছে। তো নবীর কাছে যারা মুসলমান হয় সেই লোকটাকে মদ খায়? আপনাদের হাত ওটা মদ খায়? আমি মিজানুর রহমানকে বলছি, ভাই এটা বলো না। তোমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, কারণ সব নির্দেশ দেওয়া আছে যে মিজানুর রহমান যেখানে যাবি সব জেলার থেকে সেখানে যাবি, এই জন্য লাখ লাখ মানুষ হয়। এটা আমি খুশি, যখন আল্লাহু আকবার। কিন্তু তুমি জানে রাখো, এই কথা বললে কাজ হবে না। যে আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইছে, আপনারা এখানে যারা আছেন আল্লাহর কসম করে খান, উনি কি মদ খাইছে? আর উনি 12 বছরে মুসলমান হয়েছে। এরপরে আর ওনার জন্মটা হয়েছে কাবা শরীফের ভিতরে। ওনার মার নিফাস হয় নাই। নিফাস হলে কাবা অপবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়দা হয়েছে, আল্লাহ তাআলা ওনার মাকে ফেরেশতার মাধ্যমে নিয়ে ওনার কাবা শরীফের পাশে রেখে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর, তুমি বলছো কাউবয়, গরুর রাখাল আমার রাসূল ছিলেন না। মক্কা মদিনার যত ইহুদি নাসারা কাফেরেরা যখন হুজুরকে অর্থাৎ রাখাল বলতো, তার জবাবে সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহির রহমানির রহিম। যে মুসলমান সে বলবে যা মুসলমান। মিডিয়া যারা দেখতেছ, মুসলমানের সন্তানরা যারা আল্লাহর কালামকে অস্বীকার করবেন, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, তার স্ত্রী থাকলে তালাক হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, কাফের জারদ সন্তানরা আমার রাসূলকে রাখাল বলেছে, তোমরা কিন্তু তা বলো না। যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাইনা বলো না, রাখাল বলো না। হাত উঠান, আল্লাহ আপনাদেরকে নাজাত দেবে। আমার হুজুরকে রাখাল ছিলেন, এটাও তুমি তওবা করে নিও। বড় বক্তা, তওবা করে নিও। এই সমস্ত আবার তারেক মনোয়ার বলছে, মদিনা শরীফে অর্থাৎ কুকুর মসজিদে নববীতে প্রসাব করে দেবে। তুমি এই সময় বলছো ট্রাম্প করতে যে আবার ট্রাম্পও কইছে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে। এই সমস্ত কথা তারেক মনোয়ারে বলি, ভাই বলো না। আমির হামজার ভাই বলছে, মানুষের কলব থাকে মাথার উপরে। আল্লাহ কোরআন বলছে কুলুবিস সুদূর, সূরা হজের ভিতর আছে হার্ট, indignation of heart I could not to taking before the zikrillah. How bling should have so my paper, exceptional pious and dedicated Muslim to through the reservation will be act. মানুষের বুকে থাকে হার্ট, অর্থাৎ কলব থাকে। আমি আমির হামদারকে বলবো, আবার আলামিনকে বলবো, তোমরা বলছো যে কবরকে রওজা বলা যায় না। মসজিদে নববীর ওখানে মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তিরমিজি শরীফ হাদিস হয়তো তোমার জানা নাই। আমি এই জন্য আব্দুল্লাহ আলামিনকে বলবো, ভাই এই ধরনের বলা ঠিক না। তোমরা যারা সব জামাতের বক্তা, শিবিরের বক্তা, আমি তোমাদের জন্য দোয়া করি, কিন্তু তাই বেরে আমি উলট পালাট বলবা। আমরা এখনো আমরা আলেমরা বাঁচিয়ে আছি, এই কথা বলা আদৌ ঠিক না। কথা বলেন ঠিক?
আমি হাত ওরকম ঠিক। তোমরা বড় বক্তা, তোমরা আরো বড় হও, আমাদের আপত্তি নাই, কিন্তু জেনে রাখো উলট পালট কথা বলা যাবে না। এটা বললে আল্লাহ নারাজ হবে। আপনারা তাফসীর করেন, তাফসীরের মধ্যে মুন্নার গান গায়, পাপস মানাইলে শুধু কি শোধ হবে না। এই গানটা গাইছে তো মান্না, কথা বলেন না গান। এই শিলার স্বামী, এই শিলা হলো বিমান বলা, তার স্বামী হলো মান্না, মারা গেছে টাঙ্গাইল বাড়ি। হ্যাঁ, মায়ের এক ধার দুধের দাম, এরকম কি জানি, আমি বুড়ো মানুষ তো বলতে পারি না। তা মূল কথা, তাহলে তোমরা তাফসীর করো কি গান দিয়া? আজহারি জেনে রাখো, নোট করে নাও, কোরআনের তাফসীর করতে হয়। তারেক মনোয়ার এটা তুমি মুখস্থ করে নাও, আমির হামজা মুখস্থ করে নাও, আব্দুল আলামিন ভাই মুখস্থ করে নাও, আরো যত তোমাকে এই সাইজের বক্তা আছে, কোরআনের কমপক্ষে 15 থেকে 25টা এলেম থাকলে কোরআনের তাফসীর করা যাবে। সেই 15টা জিনিস আমি বলি, তোমরা মুখস্থ করে নাও। ইলমে লুগাত, গণ গণ গণ, ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুম, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। কয়টা হলো? হ্যাঁ হ্যাঁ, এরকম কয়টা? এই 15টা আবার 182 রকম। তো 182 গুণ 15 দেন। এই আলেমগুলো, এই এলেমগুলো, তুমি তো তোমার দূরের কথা, তোমার দাদার দাদা। আর আমি বলি তোমাদের, অর্থাৎ ইসলামী দলের যে প্রধান হবে তাকে আলেম হতে হবে। হাত উঠাও। তোমরা আপাতত না পাইয়ে করছো, সেজন্য আমি তোমাদের দোয়া করি। একজন মানুষ যদি আলেম না হয়ে জেনারেল লাইনের MA পাস, BA পাস, অনার্স পাস করে যদি ইমামতি করে, আপনাকে মনে দিলে শান্তি লাগবে? যদি কই ধৈর্য জেনারেল লাইনে, ইমাম আবু হানিফা উনি জেনারেল লাইনে লোক ছিলেন না। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা সব আলেম ছিল। আমি তোমাদেরকে অনুরোধ করি, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের গ্রুপের মধ্যে অনেক বড় আলেম আছে, তাকে নিয়ে তোমরা আমির বানাও। যেরকম আমির